Hello friends, a warm welcome to all of you in my new channel. So friends, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমরা আগের দিনে করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড ত্রিকোণমিতিক আইডেন্টিটিস। তো এর তোমাদের ছিল ত্রিকোণমিতিক প্রথম পার্ট মানে বেসিক পার্ট যেগুলো, তো এটা আমি শুরু করেছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেনি তারা আমার হোমে যেয়ে বোধে খুব সহজে দেখতে পারো আমার ভিডিওটা, এবং ওখানে যেয়ে বোধে দেখলে তোমার অনেক সুবিধা হবে। কারণ আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে এই সমস্ত ডিগ্রিগুলো নিয়ে, এই ডিগ্রিগুলো নিয়ে অনেকে এটা দেখে অনেক ভয় পেয়ে যাও, জানি আমি। এটা দেখে যখন আমি প্রথম দেখি তখন আমারও একটু ভয় হয়, কিন্তু এটা বিশ্বাস করে এটা প্রচণ্ড সহজ। তো তোমরা আমার সাথে ভিডিও দেখতে থাকো বিনা কিছু স্ক্রিপ্ট করে। চলো তাহলে শুরু করা যাক। আমি সেটা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা, আমি শুধু এগুলো বলেছিলাম যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এগুলো কী করে আসছে, সাইন মানে কি, কোস মানে কি, কোসেক মানে কি, সেক মানে কি, ট্যান মানে কি, কট মানে কি, আর কিছু বেশ কয়েকটা নিউমেরিক্যাল নিয়ে বলেছিলাম, এই তোমরা দেখতে পাচ্ছ। এবার আজ যেটা করতে চলেছি সেটা হচ্ছে, এবার তোমরা দেখবে একটা নতুন জিনিস, ঘাবড়া বা কিছু নেই, একটু মন দিয়ে দেখো, সব বুঝতে পারবে। প্রথম যেটা হবে লিখতে বাকি 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। হলো এটা। এবার পড়ার আগে এটা একটা ছক কেটে নেওয়া উচিত, যার ফলে যেমন নিজের মধ্যে করতে সুবিধা হবে। এটা মনে রেখে নাও যে যদি 11-এ সায়েন্স নিয়ে পড়ো তবে কিন্তু তোমার এই ছকটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এটা প্রায় যতদিন তুমি সায়েন্স নিয়ে পড়বে ততদিনই তোমাকে মনে রাখতে হবে। তাই এটা মনে রেখো খুব ভালো করে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে সাইন থিটা, তারপর কস থিটা, তারপর ট্যান থিটা, তারপর কোসেক থিটা, তারপর সেক থিটা, এরপর কট থিটা। এবার দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব সহজ ভাষায় বলে দিচ্ছি। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি যেটা হচ্ছে এই সাইন যে 0 এখানে হচ্ছে 0। সাইন 30 ডিগ্রি এটা কিন্তু মনে রাখতে হবে, কিন্তু এগুলো সব এগুলোকে তোমার কী করতে হবে, প্রথমে আমার কাছে দেখলে বা বই দেখলে, বই দেখার পর তোমাকে মিনিমাম 4 থেকে 5 বার মতো এটা দেখে নিতে হবে, না দেখলে হবে না, না দেখলে ব্যাপার সব গুলিয়ে যাবে। এবার হচ্ছে সাইন 0 ডিগ্রি 0, তারপর সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কত হবে, হাফ। সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, এরপর 1। দেখো কেমন একটা ভ্যালুটা 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 10, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো যখন ডিগ্রি যখন বাড়ছে তখন দেখো এর মানটা কিন্তু বেড়ে যাচ্ছে, যেমন 0 1/2 মানে কত 0.5, তারপর হচ্ছে এটা 1/√2, তারপর হচ্ছে √3/2, তারপর 1। দেখো কেমন বেড়ে গেল। আবার কসের ক্ষেত্রে ঠিক এটা উল্টোটা হয়, উল্টো অর্থাৎ এটা যে লিখলাম এটা ভেবেলাম রিভার্স লিখতে হবে, 1√3/2, 1/√2। একটা সিমিলার রয়েছে কি সাইন 45 আর কস 45 সেম দেখতে পারো, ইকুয়াল ভ্যালিউ 1/√2, ওকে। দেন 1/2 অ্যান্ড 0। তাহলে সাইন মুখস্থ করলে কস মুখস্থ করা হয়ে গেল। সাইনের যেটা সেটা হচ্ছে কসের ঠিক উল্টোটা, সাইন যেটা কস ঠিক উল্টোটা, ওকে। এবার ট্যান, ট্যান যেটা করতে হয় সাইন বাই কস, ট্যান মানে জানি আমরা ট্যান থিটা মানে কি হয় সাইন থিটা বাই কস থিটা, আমি সিনে বলেছিলাম, এর আগের ভিডিওটা আমি বলেছিলাম, যারা দেখোনি তারা একবার দেখে নেবে যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বা কস থিটা। সাইন কত 0, কস কত 1, তা কত হয় 0, ক্লিয়ার। সাইন 0 কস 1 মানে 0/1 ইকুয়াল ডেফিনেটলি 0, ঠিক। এরপর যেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি কত হবে 1/2 ডিভাইড বাই √3/2, মানে 2 ক্যান্সেল আউট, 1/√3 মানে 1/2 অ্যান্ড √3/2 ক্যান্সেল আউট 1/√3, ঠিক। এটা ছিল আমার ট্যান 30 ডিগ্রি। ঠিক একইভাবে সাইন থিটা বা কস থিটা, দেখো কেটে যাচ্ছে, এটা 1/√2 ডিভাইড বাই 1/√2
root 2 cancel out, 1 and 1 divided 1 equal to obviously 1. Okay, now 60 degree 60 ডিগ্রি কি হচ্ছে দেখো, এটা যেটা সেটার উল্টোটা, এটা যেটা সেটার উল্টোটা, 2 2 কেটে যাচ্ছে, অনলি √3 কেমন করে, tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 বাই 2 √3/1 মানে √3, ঠিক। আবার tan 90, এটা একটা নতুন টার্ম তোমাদের কাছে, এটা একটা নতুন টার্ম, এই জিনিসটা তোমরা এবার জানো ভালো করে যে tan 0 মানে কত, 0/1 মানে 0। আমরা কি জানি যে কোনো নাম্বারকে যদি 0 যদি ভাগ করে দেওয়া হয় তো সেটা 0ই বেরোয়। এবার এখানে কি আছে যে কোনো একটা নাম্বার আছে, মনে করি সে নাম্বারটা 1 এবং সেটা আমি ডিভাইড করছি কি যে 0 দিয়ে। এটা কেউ বলতে পারবে আমাকে যে এটা কত বেরোবে? বলে দাও কত বেরোবে? এটা কেউ বলতে পারবে না যে কত এটা। তাই সাইন্টিফিক টার্মে এটা লেখা হয় ইনফিনিটিভ, অর্থাৎ অসংজ্ঞাত। তোমাদের বই লেখা থাকবে অসংজ্ঞাত, তাই এটা ইনফিনিটিভ অর্থাৎ অসংজ্ঞাত বা ইনফিনিট লিখলেও হয়। এবার কস, যখন তুমি এই 3টা টার্ম মুখস্থ করে নেবে না, বাস এরপর এগুলো সহজ হয়ে যাবে, প্রচণ্ড সহজ, কিছুই নয়। দেখো সাইন মানে জানি কি 1/cos, এই জিনিসটা মনে রাখবে, 1/cos sin θ ইকুয়াল টু 1/cosec θ, সরি একটু ভুল বলে ফেলেছিলাম, sin θ ইকুয়াল টু 1/cosec θ, ঠিক। তাহলে অতএব cosec θ মানেই হচ্ছে কিন্তু 1/sin θ, ঠিক। cosec θ মানে তো 1/sin θ, এটা আলাদা। আবার sin θ ভ্যালু কত এখানে, sin 0, দেখো sin 0 মানে 1/0, কী হয় এটা, আমি এটা এখনই বললাম একটুক্ষণ আগে, ইনফিনিটি, তাই এটা ইনফিনিটি। এবার ঠিক একইভাবে এটা উল্টোটা হয়ে যাবে, cosec θ ইকুয়াল টু 1/sin θ বা sin θ ইকুয়াল টু 1/cosec θ, ঠিক। তাই এটা 2, এটা কত হবে √2। এবার এটা আবার কত হবে বলো ভেবে, কত হবে এটা? ইজি, 2/√3 and 1 divided 1 equal to 1, ক্লিয়ার। এবার যেটা হচ্ছে sec θ, 1/1 মানেই 1। এবার এটা আমরা জানি কি যে sec θ ইকুয়াল টু 1/cos θ or cos θ ইকুয়াল টু 1/sec θ, ক্লিয়ার। তাহলে এটা cos আছে √3/2 মানে 2/√3, ওকে। এবার এটা কত আছে sec 45 মানে √2, এটা উল্টোটা, এটা ঘুরে যাচ্ছে এইভাবে, উল্টোটা এটা ঘুরে যাচ্ছে, ঠিক। এটা 2। এবার এখানে দেখো নিচে কিছু নেই মানে 1 বলতেই পারা যায়, নিচে কিছু নেই মানে 1, তাহলে 1/0 মানে কত, ইনফিনাইট, তাই এখানে অসংজ্ঞাত এটা। এবার cot θ, cot মানে থিটা কত, 1/tan θ, ঠিক। বাট tan θ ইকুয়াল টু 1/cot θ, মানে এগুলো যা পড়ছো যদি এই 3টে ভ্যালুর মান মুখস্থ রাখতে পারো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে ভেবে নাও যে কোসেক, সেক আর কট কাজ হয়ে গেল, ওখানে কাজ সমাপ্ত, আর কিছু নেই ওর মধ্যে। এবার দেখো কিছু নেই মানে 1 লিখতে পারা যায়, কিছু নেই মানে 1, এটা মনে রাখার সুবিধার্থে, আর কিছু নয়। তাই এটা ইনফিনিট হয়ে যাচ্ছে, কারণ 1/0 হচ্ছে, দেখো দেখো ঘুরিয়ে দেখো, এটা 1 উপরে 0 নিচে, 1/0। এরপর যেটা হচ্ছে উপরে উঠে যাচ্ছে, কত হবে বলো, নিজেরাই বলো কত হবে, এটা ঘুরিয়েছে উপরে মানে √3/1, 1 লেখার দরকার নেই। এরপর কত আছে এটা 1/1 মানে কত, অনলি 1। এবারে কত আছে, কিছু নেই মানে একটা এক ভাবতেই পারি, কিছু নেই মানে একটা এক ভাবতেই পারি, তাহলে 1/√3, ঠিক। আর এটা যে ইনফিনাইট ছিল, ইনফিনাইট মানে কত ছিল, 1/0 ছিল, তো 1/0, তো এটা উল্টে গেল 0/1 মানে 0, ঠিক। আশা করি তোমরা ঠিক বুঝতে পেরেছো এই জিনিসটা। এই চারটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে, এই চারটা টোটালি অঙ্ক আছে একটা
তোমাদের মাধ্যমিকে একটা অঙ্ক পড়ে, সেটা হচ্ছে মান 3। তো সেক্ষেত্রে যদি তোমরা এই চারটা ভালো করে মুখস্থ করতে পারো, তবে সেক্ষেত্রে মান 3-এর অঙ্কটা প্রচণ্ড সহজ তোমার কাছে পাওয়ার জন্য। মানে মান 3 তুমি খুব সহজে পেতে পারো মাত্র এই কটা জিনিস মুখস্থ করে। তো ভাবো কতই না সহজ মাধ্যমিক নাম্বার তোলা। তুমি 3 নাম্বার খুব সহজেই পেয়ে যাচ্ছ মাত্র এই জিনিসটা শুনে মুখস্থ বা সামান্য বুঝে বা একটু প্র্যাকটিস করে। ঠিক, আশা করছি তোমার ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা, যে সাইন 0 মানে 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 91। যদি কেউ বলো তো আমি আরেকবার এটাকে বলে দেবো, যদি কেউ না বুঝতে পারো। এটা খুবই সহজ এবং এটারও বের করার নিয়ম আছে। তোমরা যদি বলো তো আমি অন্য কোনো ভিডিওতে এই বের করার নিয়মগুলো বলে দেবো যে কী করে বের করতে হয়। এমনকি এটা আঙুলের সাহায্যে বের করা যায়। ক্যান ইউ বিলিভ ইট? এটা আঙুলের সাহায্যে আমাকে বের করা যায়। যাই হোক, এবার যেটা বলছি সেটা হচ্ছে কতগুলো এখানে নিউমেরিক্যাল রয়েছে। কোথায় রইল এগুলো? এখানে দেখো, এই যে এগুলো রয়েছে না, এগুলো দেখবে। আসলে এগুলো অনেক সুবিধা হয়। যেমন এই নিউমেরিক্যাল দেখবে 19-এরটা, তারপর 20-টা, এগুলো ইম্পর্টেন্ট আছে। এক মিনিট। এবার আমরা এসে গেলাম মেন নিউমেরিক্যালগুলোতে। এগুলো হচ্ছে মেন নিউমেরিক্যাল এখান থেকে। অর্থাৎ এই যেগুলো রয়েছে যে বলছে মান নির্ণয় করো, সাইন 45 কত, কোসেক দিয়েছে এত, সেক দিয়েছে এত। এবার আমি যেসব মানগুলো বললাম সে মান থেকে আমি দুটো প্রশ্ন এখানে করে দিয়েছি, কারণ এটা খুব সহজ এবং এগুলোকে তোমার দেখার মধ্যে এমন কিছু নেই। তবে যেগুলো কিছু বলার আছে সেগুলো আমি করার জিনিস বলে দিচ্ছি, এটা সব ভালো করে নোট করো। এটা প্রথম আমি এটা অঙ্কটা করলাম। এটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সিক্স স্কোয়ার 30 ডিগ্রি। সাইনের ভ্যালু কত? 1/√2, কোসের ভ্যালু কত? 2/√3। 2/√3 কেন স্যার বা কেন দাদা? 2/√3 এই জন্যই কারণ সাইন মানে কি, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা বা কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। হ্যাঁ, তো সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি 2/√3। যেহেতু সাইন থিটা যা কোসেক থিটার এর উল্টো হয়, বা কোসেক থিটার যা সাইন থিটা সেটা উল্টো হবে। আশা করি সেটা বোঝাতে পেরেছি। এবং সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা ইকুয়াল টু কত? 1/কস থিটা বা কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কস 30 ডিগ্রি মানে কত? √3/2, তার সেক 30 মানে কত? 2/√3। এবার অনেকে প্রশ্ন জাগতে পারে যে দাদা এখানে √3 × √3 3 কেন? হতেই পারে 3 কেন, আমি এটা আন্দাজে নিশ্চয় লিখবো না, লেখার কারণ আছে। তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার ছিল ল অফ ইন্ডিসেন্স বা সূচকের নিয়মাবলী। তো সেই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসটা রয়েছে, যে 3 এটা মানে এটা বর্গ রয়েছে না, 3-এর রুট এটা, তাহলে এটা মানে কত? 3 লেখা যায় ইন্টু 3/2। এবার 3, যেহেতু হাফ আর হাফ এই যে পাওয়ারটা সেটা প্রায় যোগ হয়ে যায় এখানে গুণের সময়। এটা নিয়মের ছিল, এটা তোমার এটা নিয়মে বলা রয়েছিল যে x⁴ ইন্টু x⁴ এটা হয়, এটা হচ্ছে x⁴ কারণ এটা আর এটা যোগ হয়ে যায় এখানে গুণের সময়। ঠিক আছে, যাই হোক এটা মনে করার দরকার নেই। তো এটা আমি বলে দিলাম 2/2 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3/1 মানে 3। এরপরে যেটা করলাম সেটা হচ্ছে 9টা, কারণ তোমরা জানি আমি তোমার এগুলো খুব সহজে এগুলো করতে পারবে, এগুলো করার আমার কিছু নেই, এরপর এগুলো বলার মতো কিছু নেই। এরপর তোমরা অনেকে ভাবতে পারো যে প্রথমে এই 1 2 3 4 কেন শুরু করলাম না। আমি শুরু না করার কারণেই হচ্ছে যে তোমরা প্রথমে এই ভ্যালুগুলো আগে ভালো করে মুখস্থ রাখো। তোমার এটা আজকে ভেবেটা প্র্যাকটিস করতে হবে। তো এই ভ্যালুটা আগে তোমার ভালো করে মুখস্থ করে নাও, দেন এগুলো করার চেষ্টা করবে। এগুলো আরও সহজ, এর থেকেও সহজ। এবং এইসব জিনিসগুলো তোমাদের পরেও আছে, একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে চ্যাপ্টার আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব বলে ত্রিকোণমিতিক উচ্চতা দূরত্ব এমনি কিছু চ্যাপ্টার আছে, নামটা হাইট অ্যান্ড ডিস্টেন্স ইংলিশের নাম। তো সেই চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে আরও ভালো করে আমি ডিটেলস এগুলো বলবো যে কী করে এগুলো আসছে, কেমন করে এগুলো ফিগার হয়। যাই হোক,
সেটা নিয়ে আর এখন বলছি না কিছু। আবার এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছিলাম, সাইন থিটা মানে কত, 1/2, সাইন 45 মানে কত, 1/√2, ঠিক আছে। এই ভ্যালুগুলো পুট করেছি। সাইন 60 মানে কত, 1/2, সাইন কস 60 মানে কত, 1/2, কস 30 মানে কত, √3/2, কোসেক 90 মানে কত, 1/1, মানে 1, যেভাবে বললাম যেটা আমি, যে সাইন 90 মানে হচ্ছে 1, তাহলে কোসেক 90 মানে 1/1, আর ট্যান 90 মানে 0, ট্যান 90 মানে 0, ট্যান 90 মানে হচ্ছে ইনফিনিটিভ, তাহলে কট 90 মানে কত, 0, 0/1, 0। ওকে, ঠিক আছে। এবার এগুলো জাস্ট করলাম, করার পর কাটাকাটি করে এটা বেরোলো, এটা আনসারটা বেরোলো। যদি পরীক্ষার সময় করতে এমনি কোনো ভুল হয়ে যায়, তবে সেটা একটা এমনি বক্স করে দেবে। ওই বক্সটা অর্থ হচ্ছে মানে এটা অঙ্ক আসলে তোমার ভুল হতেই পারে, ঠিক। তো চেষ্টা করবে যাতে একেবারে নিখুঁত করো, ভুল চেষ্টা না করো যেন। যাই হোক, তো এবার আমি এসে গেলাম 6-এর। দেখতে পাচ্ছি প্রশ্নটা ভালো করে। 6-এর একেটা যেটা বলেছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার একটা জিনিস আমার মাথায় মনে রাখো, এখানে যেটা বের করবো সেটা হচ্ছে ভ্যালু দিয়ে বের করবো, কিন্তু এটা একটা সূত্রই বটে। যখন সূত্রটা বলবো তখন আমি এর প্রমাণটা নিয়েও বলে দেবো যে কী করে প্রমাণটা হয়। তো এখন যেটা করতে সেটা হচ্ছে বাম পক্ষ প্রথমে লিখতে হয়। বাম পক্ষ সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। সাইন স্কোয়ার 45 মানে কত, 1/√2 এর হোল স্কোয়ার, প্লাস কস স্কোয়ার 45 1/√2 এটার হোল স্কোয়ার। এটা মানে কি 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু 2 অফ 2 মানে কত 1, বেরোলো 1 1 1, মানে ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ক্লিয়ার? সিমিলারলি cos 60 ডিগ্রি সমান হচ্ছে কোস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আগে তোমরা বাম পক্ষটা বের করে নাও। cos 60 ডিগ্রি মানে কত, 1/, বলো কত, 1/2, ওকে। আর cos স্কোয়ার 30 ডিগ্রি মানে কত, √3/2। মানে আগে cos 60 ডিগ্রি বের করে নিলে এলএস করে, মানে বাম পক্ষ করে, বাস সাইড। যখন ডান পক্ষ করবে তখন cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি যেটা রয়েছে, সেখানে cos 30 মানে কত, √3/2 তার হোল স্কোয়ার, মানে 3/4, মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি কত, 1/2 তার হোল স্কোয়ার, মানে 1/4। দেখো যদি মনে মনে ক্যালকুলেশন করতে পারো তবে দেখো নিচে একটা 4 লসাগু হচ্ছে, আর দেখো 3 মাইনাস 1 মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু কত হচ্ছে, 2/4 ইকুয়াল টু হাফ, সেটা হচ্ছে cos 60 ডিগ্রি। বাস হয়ে গেল। এবার এগুলো তোমার চেষ্টা করবে, আমি জানি এগুলো খুবই সহজ এবং খুব সহজে পারা যাবে। এবার আমি তোমাদেরকে একটা এখান থেকে যে অর্ডার দেখাচ্ছি, যে এই যে π/4 বা π/3 এগুলো আবার কী বলবে, যে দাদা এগুলো আবার কী, এবার এগুলো 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 কী, এগুলো 6। তো 6 অঙ্কটাকে আমি একটু টুকে নিচ্ছি। একটা অঙ্কটা আমি টুকে নিয়েছি অলরেডি, যে বাম পক্ষের সময় লিখেছি কত, এতটা। এই যে পাই মানে হচ্ছে পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। একটা ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে আর একটা রেডিয়ান সম্পর্কে, ওখানে এইসব চ্যাপ্টারের ডিটেলসে তোমার আলোচনা করবো। যে আবার এখন মনে রাখো যে পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক। তাহলে π/4 মানে কত, π/4 অর্থাৎ হচ্ছে 180/4 মানে কত, 45 ডিগ্রি। 416 420 পাই কত আছে 6 মানে কত, 180/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক। এরপর হচ্ছে পাই কত 3 মানে 180/3 মানে হচ্ছে আমার 60 ডিগ্রি। এরপর আছে কত এরপর কিছু নেই। তো এগুলো প্রথমে তুমি বের করে রেখে নিলে, একদিকে। এবার tan স্কোয়ার π/4 মানে করে জানলাম 45 ডিগ্রি, মানটা পুট করলে। এরপর সাইন π/3 কত 60 ডিগ্রি। এরপর tan π/6 tan 30 ডিগ্রি। এরপর হচ্ছে কত tan স্কোয়ার π/3 মানে 60 ডিগ্রি। tan স্কোয়ার 45 মানে 1 স্কোয়ার
সাইন 60 মানে √3/2, tan 30 1/√3, tan স্কোয়ার 60 মানে √3 স্কোয়ার, ক্যান্সেল আউট মানে 3/2, 3/2 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমার ডান পক্ষ, যা হচ্ছে প্রমাণিত। তো এটা খুব সোজা দেখা যাচ্ছে, প্রচণ্ড ইজি। এর থেকে কি আর সহজ হয়? ওকে, এরপর যেটা বলবো সেটা হচ্ছে, এখানে বলেছে x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। এক্স এর মান এনে কথা, ইট মিনস ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখান থেকে sin 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, tan 60 √3 ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি মানে অনলি 1 মাইনাস cos 60 ডিগ্রি মানে cos 60 অর্থাৎ হাফ, cos 60 অর্থাৎ হাফ। বাস এই মানগুলো বসাবে, বসিয়ে দেওয়ার পর এখানে একটা অ্যালজেব্রিক টার্মে একটা ভ্যালু বেরোবে, আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এক্স ইন্টু যে মানটা বেরোবে সমান সমান এটা করে যেটা বেরোবে ইকুয়েট করে দেবে, বাস বেরিয়ে গেল। একটা বলে দিচ্ছি, 1, 2 এবং 3 সেম অঙ্ক। আমি যেটা বলছি সেটা হচ্ছে 3-এরটা বলে দিচ্ছি, 3-এরটা 7-এর 3, x স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 অফ cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস অফ 6 স্কোয়ার 60 ডিগ্রি। সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে কত? সাইন 30 ডিগ্রি কত? 1/2 এটা স্কোয়ার প্লাস 4 অফ cot স্কোয়ার 45, tan 45, tan 45 কত? আগে এটা বলো, tan 45 কত? tan 45 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে cot 45 1/1 মানেই 1, এ 1 এর হোল স্কোয়ার মাইনাস অফ সেক কত? সেক স্কোয়ার 60। আগে এটা বলতে হবে, যদি এভাবে মনে না থাকে তাহলে এরা ভাববে যে cos 60 কত। আগে ভেবে যে cos 60 কত? cos 60 ওটা হাফ, ঠিক না? হাফ, cos 60 অর্থাৎ হাফ, তাই sec 60 কত? cos 60 এর উল্টো মানে 2, মানে 2 এর স্কোয়ার। তাহলে 1/4 প্লাস 4, সরি 1/4 প্লাস 4 মাইনাস 4, ক্যান্সেল আউট 1/4। এবার কিছু ব্যাপার আছে, এই জন্য আমি অঙ্কটা ধরলাম। x স্কোয়ার সমান 1/4, এটা তুমি দুরকমভাবে বলতে পারবে। প্রথমভাবে যেটা বলছি আমি, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার অফ 1/4 মানে প্লাস মাইনাস 1/2, এটা মানে x দুটো ভ্যালু পাওয়া যাবে, x সমান সমান প্লাস 1/2 অথবা x সমান সমান মাইনাস 1/2, অথবা তুমি আরেকবার যেটা দেখাতে পারবে সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1/4, না এটা সরি এভাবে করা দরকার নেই, এভাবে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আর যদি কেউ কথা বলে দিচ্ছি, x স্কোয়ার মাইনাস 1/4 যদি কেউ করো দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। এটা কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আর এটা 0, অতএব x সমান সমান হাফ অর মাইনাস 1/2। এটা চলে গেলো এদিকে, তবে এটাই করবে, এটা করার চেষ্টা করবে না। আমি শুধু জাস্ট যারা বুঝিয়ে নিই তাদেরকে একটু আরেকবার বুঝিয়ে দিলাম যে এটা এভাবে হয়, এটা আনসার। এটা কিন্তু অন্য প্রসেস, কিন্তু এই প্রসেস করার চেষ্টা করবে না। আমি শুধু জাস্ট বুঝিয়ে দিলাম যে এটা এভাবে আসে আর কি। যাই হোক, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে x tan 30 ডিগ্রি y এত 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 এত, এই 8-এরটা খুব ভালো অঙ্ক। দেখো আমি অলরেডি এখানে 8 অঙ্কটা অলরেডি করে দিয়েছি, যারা সমস্যা তারা এটা করে নিতে পারো।
ঠিক আছে, প্রথমে কিছুই করিনি আসলে, যে ট্যান থিটা মান বসেছি এটা হচ্ছে তাহলে 1/√3 এবং cot 60 মান বসেছি যেটা হচ্ছে 1/√3, ঠিক আছে, দুটোকে আবার ইকুয়েট করলাম। এখানে তোমার ক্লাস 9 যেটা শিখেছিলে অপরের পদ্ধতি অর্থাৎ সাবস্টিটিউশন মেথড, সেটা শুধু কাজে লাগিয়েছি, ঠিক আছে। 1 এবং 2 থেকে পাই, এখানে y ক্যান্সেল আউট হয়ে গেল, x = 1, তাহলে x = 1/3। এখানে সামনে ভুল গেছিলো আমার, এই জন্যই তোমার কাটতে হলো, সরি এটা 0 কিন্তু, তাহলে 1 নম্বর বসালাম এখান থেকে, x মান বের করলাম এবং হ্যাঁ এবং এক্স কত বের এবং এটা এক্স যেটা 1/3, তাহলে y = -1/3, ঠিক আছে, তাই এটা পেয়ে গেলাম। ওকে, দেখো এরপর অঙ্কটা আমি টুকিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে 9 একটা 9 1 আর 2 একেবারে সেম, তাই জন্য এই জন্য একটা করলে একটা হয়ে যায়, অতএব আমি একটা করে দিচ্ছি, তোমরা একটা করবে। এখানে বলেছি যখন a = b = 45 ডিগ্রি, ওকে, তার মানে এটা যাচাই করতে হবে, অর্থাৎ এখানে আমার প্রমাণ করতে হবে। ধরি বাম পক্ষ sin of a plus b = sin of 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি কত হচ্ছে 1। আর ডান পক্ষ sin a cos b প্লাস cos a sin b কত হচ্ছে sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি অফ sin 45 ডিগ্রি, যেটা বলেছিলাম আমি বলেছিলাম কি যে sin 45 cos 45 মানে সেম, মানে 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2, ওকে, 1/2 প্লাস 1/2, অর্থাৎ 2/2 = 1, দেখতে পাচ্ছ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ 1 তো। এবং হ্যাঁ এটা একটা ফর্মুলা, কিন্তু যখন তোমার ক্লাস 11 উঠবে তখন তোমার এই ফর্মুলা সম্বন্ধে জানতে পারবে, যে ফর্মুলা হচ্ছে sin a + b = sin a cos a + cos a sin b, আর এটা sin a - b, যেটা পরে তোমার দিয়েছে cos a + b, এটা হচ্ছে cos a cos b - sin a sin b, cos a cos b - sin a sin b, তো এগুলো তোমার হচ্ছে ক্লাস 11 এর ফর্মুলা, যদি 11 সায়েন্স নিয়ে পড়ো তবে কিন্তু এই ফর্মুলাগুলো জানতে পারবে। তো এরপর দেখতে পাচ্ছ তোমরা যে 10-এর 1 আর 2 একেবারে সোজা অঙ্ক নিয়ে চেষ্টা করবে, এবং 11টা অলরেডি তোমার বই করে দিয়েছে, যেটা হচ্ছে এটা 20 নম্বরটা, 21 নম্বরটা প্রায় বলতে পারি আমরা সেম, ঠিক, তো আশা করছি বোঝা গেছে জিনিসগুলো। এবং এটা আছে যেটা, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আমি ঠিক বলে দেবো, এবং অর্থাৎ আমি ঠিক করে দেবো, আমি তোমার ঠিক বুঝিয়ে দেবো। ওকে, তো ঠিক আছে, তাহলে আজ এতটাই থাকলো, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক বেশি করে শেয়ার করবে, ঠিক আছে, আজ আসছি।